হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ওয়েলকাম টু সৌভিক বায়োলজি টিউটোরিয়াল। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের এনভায়রনমেন্টাল স্টাডিজের ইম্পর্ট্যান্ট সিলেক্টিভ কোশ্চেন অ্যান্সার উইথ অ্যানালাইসিস। এই ভিডিওটি আরও ইম্পর্ট্যান্ট যারা 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছে প্রায় 5 লক্ষ বছর আগে, 15 লক্ষ বছর আগে, 10 লক্ষ বছর আগে এবং 20 লক্ষ বছর আগে। দেখো, এটি একটি ইনফরমেটিভ কোশ্চেন, তোমাদের এটি জানতে হবে। প্রায় 20 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছে। এটাতে বোঝার কিছু নেই এই কোশ্চেনে, তোমাদের মনে রাখতে হবে অপশন দেখে। নেক্সট, পৃথিবীর জলভাগকে কি বলা হয়? মনে রাখবে, পৃথিবীর জলভাগকে বলা হয় হাইড্রোস্ফিয়ার। পাশাপাশি এগুলোও জেনে রাখো, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার হলো বায়ুমণ্ডলের যে স্তর, পৃথিবীর বায়ুমণ্ডলের যে স্তর তাকে বলা হয় অ্যাটমসফিয়ার। লিথোস্ফিয়ার কি? পৃথিবীর মধ্যে যে স্থলভাগ, এটা যেমন জলভাগকে বলা হয় হাইড্রোস্ফিয়ার, ঠিক সেই রকম স্থলভাগকে বলা হয় লিথোস্ফিয়ার। এবং বায়োস্ফিয়ার কি? এটিও খুব ইম্পর্ট্যান্ট। বায়োস্ফিয়ার হলো পৃথিবীর যত জায়গায় জীবের অস্তিত্ব রয়েছে, মানে জলে, আকাশে, স্থলে যত জায়গাতে জীবের অস্তিত্ব পাওয়া যায়, সেই জীবের স্তরকেই বলা হয় বায়োস্ফিয়ার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে 6 কিলোমিটার অবধি বিস্তৃত এবং সমুদ্র গর্ভ থেকে নিচে 7 কিলোমিটার অবধি বিস্তৃত এই বায়োস্ফিয়ার। ওকে, নেক্সট, প্রবাল হলো, মানে প্রবাল কাদের মধ্যে পড়ছে? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, নেকটন, বেনথস। প্রবাল হলো উদাহরণ বেনথস। এবার জানতে হবে বেনথস কাদের বলে। জলাশয়ের নিচের তলে যারা বাস করে তাদেরকে বলা হয় বেনথস। নেকটন কাদের বলে? নেকটন হলো জলে যারা স্বাধীনভাবে সাঁতার কাটতে পারে, তারা হলো নেকটন, যেমন মাছ। এবার দেখো, প্ল্যাঙ্কটন সম্পর্কে একটু আইডিয়া জেনে নিই। প্ল্যাঙ্কটন কি? জলে ভাসমান যে আণুবীক্ষণিক জীব তাদের বলা হয় প্ল্যাঙ্কটন। ফাইটো মানে প্ল্যান্টস, জু মানে প্রাণী। তার মানে জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ হলো ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জলে ভাসমান আণুবীক্ষণিক প্রাণী হলো জুপ্ল্যাঙ্কটন। ওকে, নেক্সট কোশ্চেন, বাজ পাখি। বাজ পাখি হলো উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। তোমরা যদি স্থলভূমির খাদ্য শৃঙ্খল দেখো তাহলে সব শেষে দেখতে পাবে বাজ পাখি আছে। স্থলভূমির খাদ্য শৃঙ্খল শুরু হচ্ছে ঘাস থেকে। ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ এবং সাপকে খায় বাজ পাখি। ওকে, বাজ পাখি হলো এর মধ্যে তাহলে কোনটি পড়বে? প্রগৌণ খাদক। যদি সর্বোচ্চ খাদক থাকতো সর্বোচ্চ খাদকই হতো। বাজ পাখি সবার লাস্টে অবস্থান করছে খাদ্য শৃঙ্খলের। ওকে, নেক্সট কোশ্চেন, খাদ্য পিরামিড প্রধানত কয় প্রকারের হয়? খাদ্য পিরামিড প্রধানত 3 প্রকারের হয়। কি কি সেটি জানতে হবে। সংখ্যার পিরামিড, একটি হলো সংখ্যা, একটি হলো জীবভর মানে বায়োমাস, আর একটি হলো শক্তি। তাই 3 প্রকার। ওকে, নেক্সট, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থাকে কত %? সঠিক উত্তর এগুলির মধ্যে 0.03%। বাকিগুলো জেনে নাও। 77.16% এটি, বা 77.17%ও দেওয়া থাকে, অসুবিধা নেই। 77.716% থাকে নাইট্রোজেন, এটি নাইট্রোজেনের পরিমাণ। 20.60% এটি বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ। ওকে, এবং এটি হলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, যেটি কোশ্চেনে চাওয়া হয়েছে। কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। ওকে, নেক্সট দেখো, অক্সিজেন জলে থাকে, এটি কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বললাম 20.60%, কিন্তু অক্সিজেনের পরিমাণ জলে কিন্তু কম। 10.60, 15.60, 20.60, 0.70। তাহলে সঠিক অ্যান্সার হলো 0.70। রিমেম্বার, 20.60 এটি অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে, অক্সিজেন জলে থাকে কিন্তু অনেক কম, 0.70%।
মানে 7%, 0.7%। ওকে, এটি হলো অক্সিজেনের পরিমাণ জলে। নেক্সট, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ। এবার দেখো 77.16% এটি বলেছিলাম বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ, কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কত? অনেক কম, প্রায় 0.5%। ওকে, মনে রাখো এটি 77.16% বায়ুমণ্ডলে, বাতাসে, কিন্তু মাটিতে নাইট্রেট হিসাবে যেটি থাকে তার পরিমাণ অনেক কম, যেটি আবদ্ধ হয় আর কি নাইট্রেট হিসাবে, প্রায় 0.5%। ওকে, এই জায়গাগুলো ক্লিয়ার রাখবে পরীক্ষার জন্য, তাহলে পরীক্ষা হলে গুলিয়ে যাবে। নেক্সট, মটর গাছে মূলের গুটিতে থাকে। মটর গাছের মূলের গুটিতে থাকে ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, নস্টক, রাইজোবিয়াম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাইজোবিয়াম। রাইজোবিয়াম মনে রাখবে লেগুমিনোসি ফ্যামিলির মূলে থাকে। ওকে, মূলের লেগুমিনোসি গোত্র মানে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম, ব্র্যাডি রাইজোবিয়াম এগুলি থাকে। ওকে, লেগুমিনোসি ফ্যামিলির মধ্যে মটর পড়ছে, ছোলা পড়ছে, ছোলাও দিতে পারে, মুসুর দিতে পারে, সিম দিতে পারে। ওকে, পাশাপাশি এগুলো জেনে রাখো ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর এবং নস্টক এগুলো কি করে? এগুলো নাইট্রোজেন সংবন্ধন করে, কিন্তু এগুলো মিথজীবী নয়। ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর এগুলো হলো স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। মনে রাখো ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টর হলো স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, আর নস্টক হলো স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল। ওকে, নেক্সট কোশ্চেন, গুয়ানো। গুয়ানো হলো মাছের চর্বি, তিমির চর্বি, ঘোড়ার মল, পাখির বিষ্ঠা। দেখো গুয়ানো হলো, যদি তোমরা দেখো তাহলে সমুদ্রের যে জল, সেই সমুদ্রের জলের ফসফরাস মাছের দেহে সঞ্চিত হয়। ওকে, সমুদ্রের জলের ফসফরাস মানে মাছ তো সমুদ্র, যেগুলো সামুদ্রিক মাছ, সেই সামুদ্রিক মাছেদের দেহে সমুদ্রের ফসফরাসটা সঞ্চিত হয়। সামুদ্রিক পাখিরা যখন এই সামুদ্রিক মাছেদের খায়, তখন সামুদ্রিক পাখিদের দেহে এই ফসফরাসটা স্থানান্তরিত হয়। ওকে, তার ফলে পাখির বিষ্ঠাতে ফসফরাস পাওয়া যায়, একেই বলা হয় গুয়ানো। ওকে, কাজেই মাছের চর্বিতে সঞ্চিত ফসফরাস গুয়ানো নয়, পাখির বিষ্ঠাতে প্রাপ্ত যে ফসফরাস সেটিকে বলা হয় গুয়ানো, এটি মনে রাখবে। নেক্সট, নিউমোনিয়া। এই গুয়ানো এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নিউমোনিয়া হলো, আচ্ছা, জলদূষণের ফলে হয়, শব্দ দূষণের ফলে হয়, মৃত্তিকা দূষণের ফলে হয়, বায়ু দূষণের ফলে হয়। খুবই সিম্পল, বায়ু দূষণের ফলে হয় নিউমোনিয়া। কারণ জানো নিউমোনিয়াতে কী হয়? আমাদের ফুসফুস আক্রান্ত হয়। তার আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমাদের যে লাংসের মধ্যে অ্যালভিওলাই রয়েছে, বায়ুথলি, বা এই বায়ুথলির মধ্যে ফ্লুইড সঞ্চিত হয়ে যায়, তরল সঞ্চিত হয়ে যায়। তার ফলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে এক্সচেঞ্জ সেটি ঠিকঠাকভাবে হতে পারে না। ওকে, তার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসে অসুবিধে হয় নিউমোনিয়া হলে। কাজেই এটি বায়ু দূষণের ফলে হয়, যেহেতু ফুসফুস আক্রান্ত হয় মনে রাখবে সুবিধার জন্য। নেক্সট কোশ্চেন, মানুষ গড়ে প্রতিদিন প্রশ্বাস গ্রহণ করে, মনে রাখবে এটি ইনফরমেটিভ কোশ্চেন। মানুষ গড়ে প্রতিদিন প্রশ্বাস গ্রহণ করে 22,000 বার। ওকে, এবং পাশাপাশি এটিও মনে রাখবে দিনে মানে 24 ঘন্টায় 16 কেজি বাতাস নেয়। 16 কেজি বাতাস গ্রহণ করে মানুষ প্রতিদিন, 22,000 বার প্রশ্বাস গ্রহণ করে এবং 16 কেজি বাতাস নিতে পারে, নেয়। ওকে, 16 কেজি বাতাস নেয়। নেক্সট কোশ্চেন, দেখো শব্দের ডেসিবেল স্কেলে ভাগ আছে কত থেকে কত? 0 থেকে 80, 0 থেকে 100, 0 থেকে 120 এবং 0 থেকে
140, 140। সঠিক উত্তর হলো 0 থেকে 140। নেক্সট কোশ্চেন, আইএসআই এর চার্ট অনুযায়ী, আইএসআই যখন তখন তোমরা আইএসআই এর ফুল ফর্মটাও জেনে রাখো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন এর চার্ট অনুযায়ী বিভিন্ন উৎসগুলি থেকে আসা শব্দের মাত্রা হওয়া উচিত। শব্দের মাত্রা মনে রাখবে, এটাই মনে রাখার নিয়ম হলো 0 থেকে 60 ডেসিবেল, যতই ডেসিবেল থাকুক না কেন লাস্ট 60 ডেসিবেল মনে রাখবে। এটি মানে হাইয়েস্ট লিমিটটা 60 ডেসিবেল অ্যাকর্ডিং টু আইএসআই, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন। এটি যদি 20 থেকে 60 ডেসিবেল থাকতো তাও এটি সঠিক উত্তর হতো, এটি যদি 30 থেকে 60 থাকতো তাও এটি সঠিক উত্তর হতো। লাস্ট লিমিটটা মনে রাখবে 60, অপরগুলোতে দেখো 15, 10, 30, কিন্তু লাস্ট লিমিটটি হলো 60 ডেসিবেল। ওকে, এগুলি মনে রাখার কৌশল। যদি এখানে 10 থেকে 60 ডেসিবেল থাকতো তাও এটি সঠিক উত্তর হতো। ওকে, হাইয়েস্ট লিমিটটি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইটাই ইটাই রোগের জন্য দায়ী। এটি খুব সোজা কোশ্চেন, ইটাই ইটাই রোগের জন্য দায়ী ক্যাডমিয়ামের ফলে ইটাই ইটাই রোগ হয়। ওকে, নেক্সট রোগগুলি খুব ইম্পর্ট্যান্ট, এগুলি থেকে কোশ্চেন আসেই। মিনামাটা রোগের জন্য দায়ী পারদ। ওকে, সিসা থেকে যদি জানো তাহলে হলো ডিসলেক্সিয়া, এটিও মনে রাখবে। সিসা থেকে ডিসলেক্সিয়া রোগ হয়। ওকে, পাঠে সমস্যা, রাইট। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি গ্রিন হাউস গ্যাস থেকে দেওয়া হয়েছে। ওকে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা মনে রাখবে প্রায় 50%, মানে 49%ই কার্বন ডাইঅক্সাইড ভূমিকা নেয় গড় উষ্ণতা বৃদ্ধিতে। গ্লোবাল যে ওয়ার্মিং, তাতে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাই ম্যাক্সিমাম। দেখেছো তো, 49%, মানে প্রায় অর্ধেক। ওকে, এবার বাকিগুলোও জেনে নাও। 13%, 14%, 18%, এগুলি কারা কারা করে। 13% এটি মনে রাখবে জলীয় বাষ্প থেকে হয়, জলীয় বাষ্প। ওকে, ওয়াটার ভেপার, জলীয় বাষ্প এবং অন্যান্য যেগুলো গ্যাস রয়েছে সেগুলো 13% গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। ওকে, 14%, এবার চলে এসো 14% মনে রাখবে এই সিএফসি। আমরা যখন লিখি, মানে কোনো কোশ্চেন এলে যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সিএফসি মেন ভূমিকা গ্রহণ করে, কিন্তু দেখো 14% ভূমিকা নেয়। আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে অনেক সময় উল্লেখ করি না, কিন্তু কার্বন ডাইঅক্সাইডেরই মেন ভূমিকা। ওকে, সিএফসির ভূমিকা কত? 14%, এবং 18% মনে রাখবে মিথেন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিথেন হলো 18%। ওকে, এই ইনফরমেশানগুলো খাতায় তোমরা রাইট ডাউন করে নাও, তোমাদের খুব কাজের এগুলি পরীক্ষার জন্য। নেক্সট, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড। আচ্ছা, নাইট্রোজেন অক্সাইডও কিন্তু গ্রিন হাউস গ্যাস, এর পরিমাণটাও আমি বলে দিচ্ছি। এর পরিমাণ হলো 6%। একটু আগেই বলে দিলাম 13%, 14%, 18%, 49% কার্বন ডাইঅক্সাইড এবং 6% মনে রাখবে নাইট্রোজেন অক্সাইড। ওকে, এর গ্লোবাল ওয়ার্মিংয়ের ভূমিকা হলো 6%। আবারও বলছি, 49% কার্বন ডাইঅক্সাইড, 13% জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাস, 14% বা 14% হলো সিএফসি এবং 18% হলো মিথেন। কার্বন ডাইঅক্সাইড হলো 49%, 6% হলো নাইট্রোজেনের অক্সাইড। এখানে বলা হয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অবশ্যই অক্সিজেন। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ জলের পিএইচের মান। বিশুদ্ধ জলের পিএইচের মান হলো 7। পিএইচ স্কেল যদি দেখো, বিশুদ্ধ জলের 7, যত বেশি হবে তত হবে বেসিক, ক্ষারীয়, এবং যত কম হবে তত মনে রাখবে সেটি হবে অ্যাসিডিক, মানে আম্লিক। ওকে, 7-এর যত কম হবে তত আম্লিক, 7-এর যত বেশি হবে তত ক্ষারীয়। 7 হলো বিশুদ্ধ জলের পিএইচের মান। ওকে, নেক্সট, এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফটোগ্রাফি শিল্প কারখানা থেকে নিষ্কাশিত বজ্র পদার্থ হলো। ফটোগ্রাফি শিল্প কারখানা থেকে নিষ্কাশিত বজ্র পদার্থ হলো রূপা, সিলভার।
মনে রাখবে সিলভারের যে এমিশন সেটি ফটোগ্রাফি শিল্প কারখানা থেকে, মানে রূপার এমিশন যদি দেখো তাহলে 42%ই এই ফটোগ্রাফি শিল্প কারখানা থেকে আসে। সিলভারের এমিশনটা মানে রূপার বজ্র পদার্থ, রূপা ফটোগ্রাফিক শিল্প কারখানা থেকে বেরোয় এবং বেরোবার যে পার্সেন্টেজ সেটি হলো 42%। ওকে, এগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট। আই হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল। যদি তোমাদের সত্যি ভিডিওটি খুব ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডসদের সাথে ভিডিওটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে পরবর্তী এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।